আমেরিকা ইরানের মধ্যে এই যুদ্ধের পর আজকে একটা নতুন দৃশ্যপট তৈরি হয়েছে। এক বাক্যে বললে, যদি আমরা বোঝানোর জন্য বলি, শেষ খেলা ইরান বিজয়ী হয়ে গেছে, আমেরিকা পরাস্ত হয়ে গেছে। কিভাবে? মার্কিন যুক্তরাষ্ট্র ইরান এবং চীনকে দমাতে এসেছিল হরমুজ এবং পারস্য সাগর ঘেরাও করার জন্য, পারেনি ঘেরাও করতে। ইরানের জাহাজও বেরিয়েছে, চীনের জাহাজও এখান থেকে বেরিয়েছে। এরপর আমেরিকা বারবারই একটি ফেস সেভিং চাচ্ছিল ইরানের কাছ থেকে। ইরানকে বোঝাচ্ছিল যে আমরা ইসরায়েলের বুদ্ধিতে এসেছিলাম, তোমাদের তো মারটার দিছি, আমরা তো মাইট কম খাই নাই। যদিও আমরা আমাদের দেশের জনগণকে বুঝতে দেয়নি যে মাইট কেমন খাইছি, কিন্তু আমরা খাইছি। গালফ কান্ট্রিতে আমাদের প্রচুর সম্পদ নষ্ট হয়েছে, প্রচুর সেনা ওপারে গেছে। ইরান দোহাই, এবার চলো আমরা যুদ্ধ বন্ধ করি। ইরান বলছে, তোমাকে আমরা বিশ্বাস করি না। তুমি বারবার এই কথা বলো, যখন ধোলাই খাও তখন এই কথা বলো, কিন্তু পেছন থেকে আবার নেতানিয়াহুকে নিয়ে এসে তুমি লেগে যাও যুদ্ধে। পাকিস্তানের ফিল্ড মার্শাল সেনাপ্রধান আসিম মুনির, তিনি ট্রাম্পের বার্তা নিয়ে গেছেন, ইরানের সাথে বৈঠক করেছেন। সে বৈঠকে যে আলোচনা এসছে, সেখানে ইরান শেষ পর্যন্ত রাজি হয়েছে পাকিস্তানের মধ্যস্থতায়। বলা হচ্ছে আজকে দিনের সবচেয়ে বড় ব্রেকিং খবরটি এখন দিচ্ছি। সেটি কি? যুদ্ধ হয়েছে কতদিন? 40 দিন। তারপরে একটা লম্বা সময় গেছে যুদ্ধবিরতি টাইম। আজকে ইরান হরমুজ প্রণালী খুলে দিয়েছে। তার মানে, ঠিক শুনছেন কিনা আবার বলি, আজকে ইরান হরমুজ প্রণালী খুলে দিয়েছে, খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে। তার মানে আমেরিকা তার সম্পূর্ণ শক্তি হরমুজে দিয়েও ইরানকে পরাজিত করতে পারেনি। আমেরিকা নিজেই পরাজিত হয়েছে, লাস্ট পর্যন্ত নুমিয়ে আসছে ঘেরাও দিতে, যে ইরান যেহেতু ঘেরাও দিয়ে রাখছে, আমিও ঘেরাও দিয়ে বসে থাকি। কিন্তু আমেরিকাকে কেউ তো আঁকা করেনি। এটাই ছিল ট্রাম্পের সবচেয়ে বড় পরাজয়। এরপর পাকিস্তানকে দিয়ে ইরানকে ম্যানেজ করিয়েছে এবং 3 পৃষ্ঠার একটি চুক্তিনামা তৈরি হয়েছে। সেটা হয়তো আমরা পরবর্তী বুলেটিন আপনাদের জানাতে পারবো। সেই 3 পৃষ্ঠায় কি কি বিষয়গুলো চূড়ান্ত সিদ্ধান্তে এসছে। নাম্বার 1। নাম্বার 2, ইরান বলছে যে এখন থেকে হরমুজ প্রণালী দিয়ে সকল জাহাজ বিনা বাধা ঢুকতে এবং বের হতে পারবে। প্রশ্ন হলো, ইরান যে বলেছিল তারা এখান থেকে ট্যাক্স আদায় করবে, এই ব্যাপারটি আসলে কি হবে? এটিও চূড়ান্ত ফলাফল আসেনি। শুধু এটুকু জানা গেছে হরমুজ খুলে দিয়েছে, ট্রাম্পও জেনেছেন এবং ট্রাম্প ইরানকে ধন্যবাদ দিয়েছেন। বুঝতে পারছেন মিস্টার ট্রাম্পের খেলা? তার মানে তিনি ইরানকে ধন্যবাদ দিয়ে এটি প্রমাণ করলেন, এতদিন তিনি চেষ্টা করে সকল শক্তি এনেও, 3টি এয়ারক্রাফট ক্যারিয়ারকে এনেও কিছু করতে পারেনি, বরং 2টো এয়ারক্রাফটে আগুন লাগিয়ে দিয়েছে ইরান মিসাইল অ্যাটাক চালিয়ে। এই অবস্থায় ট্রাম্প ইরান নেপথ্যে কি খেলা চলছে, এটা হয়তো আগামী কয়েক ঘন্টা আমরা বুঝতে পারবো। বলা হচ্ছে 120 টাকা ব্যারেল তেল যখন ইরান হরমুজ খুলে দেওয়ার ঘোষণা দিল, 82 বা 88 টাকা চলে আসে ব্যারেল প্রতি তেলের দাম। 120 টাকা থেকে ধাম করে 82 টাকা চলে আসছে তেলের দাম। বলা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে এটা 70-75 টাকা, আরো নিচে 60-62 টাকা চলে আসতে পারে। আগে মেবি ছিল 68 টাকার মতো বা 66 টাকা ব্যারেল। যুদ্ধের কারণে 120-30-এ চলে গেছে। তার মানে পৃথিবীকে ইরান বুঝিয়ে দিল ওয়ার্ল্ড অর্ডার কন্ট্রোল করে আমেরিকা নয়, এখন ইরান। কি বিশ্বাস হয়নি আপনাদের? আমেরিকা যুদ্ধ করলো, টিকতে পারলো না। আমেরিকা ইউয়ান ঠেকাবার চেষ্টা করেছে, চীনের অর্থ ব্যবস্থা, কারেন্সি, পারেনি। হরমুজ ঘেরাও করতে এসছে বিশাল বহর নিয়ে, পারেনি। ইরানকে মুছে ফেলার, মানচিত্র মুছে ফেলার, সভ্যতা থেকে, বিশ্ব সভ্যতা থেকে ইরানকে ডিলিট করে দেবে ট্রাম্পের ঘোষণা, পারেনি। নিজে শেষ পর্যন্ত যুদ্ধবিরতির চাপ না, প্রস্তাব দিয়ে, অনুরোধ করে আমি পাকিস্তানের মাধ্যমে এটি করেছে। বলা হচ্ছে মিশর, টার্কি এবং পাকিস্তান, এই 3টি দেশ ইরানকে বুঝিয়ে যুদ্ধবিরতিতে এসছে। ধারণা করা হচ্ছে ইরানের সাথে সমঝোতার ভিত্তিতেই, মানে ইরানের শর্ত মেনে নেবে এই ভিত্তিতেই এটি হয়েছে।
ডোনাল্ড ট্রাম্প সাংবাদিক সম্মেলনে কথা বলছেন, তার নিজের শেখানো একজন সাংবাদিক, আপনি জানেন কিনা এটা বাংলাদেশে হয়। আমরা যখন প্রধানমন্ত্রী বিট্রিট করছি, একটা সময় যখন রিপোর্টার ছিলাম নিউজ এডিটর হওয়ার আগে, তখন আমাদেরকে অনেক নেতারা বলে মাসুম প্রশ্নটা করল, বুঝছেন? তো ট্রাম্প সাংবাদিক সম্মেলন করছেন, তিনি তার পছন্দের এক সাংবাদিককে বললেন যে তুমি আমাকে প্রশ্নটা করবা। এটা একটু মানে গোপন খবর দিচ্ছি আপনাদের, সিমটম বা চেহারা দেখে বা প্রশ্ন দেখে এটা আমার অ্যাজাম্পশন হয়েছে এরকম। তো মিস্টার ট্রাম্পকে প্রশ্ন করলেন সাংবাদিক, মিস্টার ট্রাম্প, চীন তো ইরানকে অস্ত্র দিচ্ছে, তার ব্যাপারে আপনার বক্তব্য কি? মানে চীনকে এটা বার্তা দেওয়ার জন্য প্রশ্নটা শেখানো হয়েছে। তো ট্রাম্প বললেন যে আমাদের কাছে তথ্য আছে চীন গোপনে গোপনে ইরানকে অস্ত্র দিয়েছে, যদি এটি সত্য হয়ে থাকে তাহলে চীনকে মাসুল দিতে হবে। মানে চীনকে একটা ধাক্কা দিলেন। চীন আবার কঠিন ভাষা জানিয়ে দিল যে ইরানকে কোনো অস্ত্র তারা দেয়নি, কিন্তু আমেরিকা যে অভিযোগগুলো করছে এগুলো মিথ্যা। আমেরিকা নতুন ফ্রন্টে নতুন কিছু করতে চায়, তাই এই মিথ্যাচার করছে। কিন্তু আসলে কি তাই? চীনের 4টি কার্গো বিমান সাম্প্রতিক সময় ইরানে প্রবেশ করেছে, অন্ধকার রাতে, দিনের আলোয় না। প্রশ্ন হলো 4টি জাহাজ ইরানকে কি দিয়ে আসছে? আমরা জানি এখানে আসলে সবাই সবারটা জানে কিন্তু বলে না। ইরান নিজে বলছে না চীন কি দিয়েছে, চীন ডকুমেন্ট রাখছে না কিন্তু জানে, আমেরিকাও জানে, চীনও জানে। একটা বিমান কোথায় যায়, একটা বিমান ট্রাফিক আছে না, তারা জানে না। 4টা কার্গো ভর্তি করে ইরানে কি পাঠিয়েছে চীন, যার পরে ইরান খেলা ঘুরিয়ে দিয়েছে। রাশিয়া ককেশাস অঞ্চল দিয়ে কিংবা আজারবাইজান দিয়ে জাহাজ পথে এবং আজারবাইজান সীমান্ত দিয়ে ট্রাক যোগে ইরানে কি পাঠিয়েছে? এই প্রশ্নের উত্তর নিঃসন্দেহে সবাই জানে, ত্রাণ, তাই তো? অনেকগুলো ত্রাণ পাঠিয়েছে, বুঝছেন নিয়ান্ডেরা, অনেকগুলো ত্রাণ পাঠাইছে আর কি, অনেক ত্রাণ পাঠাইছে, এটা তো ত্রাণ ওদের। তো এই পরিস্থিতির মধ্যে আমেরিকার কাছে কোনো বিকল্প পথ ছিল না ইরানের সাথে সমঝোতা করা ছাড়া, কারণ ট্রাম্পের নাক পুরোই কাটা যাচ্ছে। ট্রাম্প ইজ্জত বাঁচাবার জন্য, কারণ তাকে তার রাষ্ট্র অক্ষম প্রমাণের জন্য 25তম সংশোধনী পরিবর্তনের প্রস্তাবনা উঠেছে পার্লামেন্টে। মানে ট্রাম্প একটা অক্ষম লোক, আর খারায় না, বুঝছেন না? ট্রাম্পের অক্ষম প্রমাণের জন্য তার পার্লামেন্টে তার সিনেটররা, তার কি বলবো, কংগ্রেসম্যানরা 25তম সংশোধনী ট্রেনিং উঠেছে যে ট্রাম্পকে অক্ষম প্রমাণের জন্য পার্লামেন্টে ভোটাভুটি করা হোক। তো ট্রাম্প এখন কি করবেন? এক ইসরায়েলের কথা শুনতে গিয়ে বেচারা তার পুরো ইজ্জত, ধুতি সব হারাইছে, গেলেই খবর। ইরান কেন হরমুজ প্রণালী খুলে দিল প্রশ্ন করবেন না? ইরান খুলে দিয়েছে তার প্রধান কারণ হলো ইসরায়েল লেবাননে হামলা করবে না এই চুক্তিতে রাজি হয়েছে। দেখেন কে জিতলো? যুদ্ধবিরতি হলো কিন্তু ইরান হরমুজ খোলে নাই। আমেরিকা চলে আসছে ইরানকে চাপে রাখতে, আমেরিকাকে তোয়াক্কা করে নাই। অবশেষে ইরান যে বলছিল যে লেবাননে হামলা অবশ্যই বন্ধ করতে হবে, নতুবা যুদ্ধবিরতি কার্যকর হবে না, ইরান সেটাই করেছে। শেষ পর্যন্ত ইসরায়েল লেবাননে হামলা বন্ধের ঘোষণা দিয়েছে এবং চুক্তি করেছে যে তারা যুদ্ধবিরতি করেছে লেবাননের সাথে। তারপর ইরান হরমুজ করে দিয়েছে, ইরান তার কথা রেখেছে। কিন্তু মধ্যপ্রাচ্য এখন টেনশনে পড়ে গেছে যে এই ট্রাম্পকে দিয়ে তাদেরকে আদৌ জাত রক্ষা বা তাদের ক্ষমতা রক্ষা হবে কিনা। কারণ ইরান একযোগে ইসরায়েল, আমেরিকা এবং গালফ কান্ট্রিকে যে ধোলাইটা দিয়েছে, এরপর আরবরা বুঝতে পেরেছে যে ইরান একাই যদি এত কিছু করতে পারে, ইরান যদি কখন চেপে ধরে আরবকে, আরব আমিরাতকে, জর্দানকে, বাহরাইনকে গলার চেপে ধরে আর আওয়াজ করতে পারবে। মার্কিন বেজ গুলো তো ধ্বংস হয়েছে, মার্কিন সেনারা পালায় গেছে, সব গিয়ে উঠছে আরবদের এলাকায়, আরবদের মধ্যে ঢুকে গেছে, যাতে ইরান আরবদের তো মারবে না, মুসলিম। ওদের এইটুকু কনফিডেন্স আছে যে ইরান আরবকে মারবে না, কারণ আরবরা ইরানকে ভালোবাসে। হয়তো রাষ্ট্রীয়ভাবে সরকার টু সরকার বিরোধ আছে। খুব ইন্টারেস্টিং দুটা ঘটনা বলি আপনাকে, সৌদি আরবে একটি আর কাতারে একটি ঘটনা বলি। কাতারে মার্কিন একটি ড্রোন শুট করে ফেলে দিয়েছে ইরান, মানে তার ড্রোন দিয়ে হিট করে ফেলে দিয়েছে। তো সেখানে যারা গেছে
দ্রুত কাতারিয়ানরা ওই ড্রোনটাকে গায়েব করতে গেছে যেন কোনো ডকুমেন্ট না থাকে, কিন্তু কাতারিয়ানরা ছবি তুলে সেটা ইরানকে দিয়ে দিচ্ছে, এই দেখো তোমরা যে মিসাইল মারছো ওরা ওদের ড্রোন পড়ে গেছে। কাতারের কুয়েতে আরেকটি ঘটনা ঘটছে, ইরানের আক্রমণে, এটা কুয়েতের ঘটনা, একদিন 3-4টা বিমান শেষ করছে, পাইলট গিয়ে পড়ছে, কুয়েতের জনগণ ওকে আগে পিটাইছে, কান ধরাইছে, তারপরে কান ধরে নিয়ে গেছে। কাতারে মার্কিন ঘাঁটি, মানে মার্কিন সেনা, এটা মার্কিন পাইলট, তাকে কাতারিয়ানরা কান ধরাইছে, ওই কান ধর। কুয়েতের জনগণ, কুয়েতের পক্ষে কিন্তু আমেরিকা, জনগণ ইরানের হয়ে তাদের কান ধরেছে, আমেরিকানদেরকে, পাইলটকে। বাংলাদেশে 100%-এর মধ্যে কত পার্সেন্ট ইরানের পক্ষে, কিন্তু সরকার হয়তো আমেরিকার পক্ষে দাঁড়িয়েছে, আমাদের বিএনপি সরকার শক্ত স্টেটমেন্ট দিতে পারেনি, এই জন্য ইরান অসন্তুষ্ট প্রকাশ করেছে বাংলাদেশের উপর। কারণ আমাদের দেশের সরকারগুলো তো আমেরিকা বসায় নামায়, তো যে সরকার আমেরিকা বসাইছে আবার উঠে ফেলে দিতে পারে, তাহলে তো ইরানকে খুশি করবে না, ওই সরকার কি খুশি করবে? এতদিন বিএনপি বলতো শেখ হাসিনার জান হলো ভারতে, মানে শেখ হাসিনাকে ভারতের জন্য দায়ী করতো, ভারতের দাস, ভারতের তাবেদার। বিএনপি এখন কার তাবেদার? জনগণের? মনে তো হয় না। তো এই পজিশনে এসে ইরান তার পুরো বিজয়টাকে জাতির সামনে প্রকাশ্যে এনে দেখায় দিল। ট্রাম্প ইরানের প্রশংসা করছে, তারপরও আমেরিকার প্রতি বিশ্বাস নাই ইরানের, তাই কি করছে ইরান? সব রকম প্রস্তুতি তারা রাখছে, যে কোনো সময় আমেরিকা স্থল অভিযান চালালে, কমান্ডো ঢুকাই দিলে খেলা ঘুরাই দেবে ইরান। তবে আমেরিকা বলছে যে ইরানের সাথে তাদের একটি চুক্তি হয়েছে যে ইরান নিউক্লিয়ার বা ইউরেনিয়াম সমৃদ্ধ করবে না, তারা পারমাণবিক বোমা বানাবে না। এই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে $20 বিলিয়ন দিচ্ছে। ভাববেন না ইরানকে লোন দিচ্ছে, এটা ইরানের পাওনা ছিল, আমেরিকা ফ্রিজ করে দিয়েছিল নিষেধাজ্ঞা দিয়ে। অবশেষে $20 বিলিয়ন ইরান পেতে যাচ্ছে। কাতার রাজি হয়েছে, আরো অনেক দেশ, প্রায় $120 বিলিয়ন পৃথিবীর বিভিন্ন দেশে আটকা পড়ে আছে ইরানের। এই টাকা পেলে একটা দেশ পুরো পাল্টে যেতে পারে, এই টাকাগুলো এখন পেতে যাচ্ছে ইরান। তার মানে ইরানের সকল বিষয়ে ট্রাম্প মাথা নত করে রাজি হয়ে স্বীকৃতি দিয়ে শেষ পর্যন্ত এই যুদ্ধবিরতি পথে আসছে। তবে ইরান বলে দিয়েছে যদি আমেরিকা বা ইসরায়েল কোন প্রকার অ্যাডভেঞ্চার করে, কোন প্রকার যুদ্ধবিরতি লঙ্ঘন করে, এই জন্য ইরানের বাহিনী সর্বোচ্চ প্রস্তুত আছে, ট্রিগারে তাদের হাত আছে, একটু এদিক ওদিক হলে তারা লড়াই শুরু করবে। পাশাপাশি ইরান এটুকু বলে দিয়েছে যে আমরা যে দাবিগুলো দিয়েছি এর প্রত্যেকটি অক্ষর অক্ষরে পালন করতে হবে, নতুবা যুদ্ধবিরতি ভেস্তে যাবে। এই পজিশনে তুরস্কর সাথে ইসরায়েলের মোটামুটি চাপ বাড়ছে, তুরস্ক যে কোনো সময় ফরম্যাটে ঢুকবে বলা হচ্ছে। পাকিস্তান এখানে খুব জটিল হিসেবে খেলছে, পাকিস্তানকে আমেরিকাও বিশ্বাস করে, ইরানও বিশ্বাস করে, তাই পাকিস্তান খুব সফলভাবে কূটনৈতিক চালগুলো দিয়েছে। আবার ইরান পাকিস্তানকে অন্য একটি কারণে সাপোর্ট করছে, এক তারা নিউক্লিয়ার রাষ্ট্র, দুই পাকিস্তানের প্রায় 80-90% জনগণ ইরানকে সমর্থন করে, এবং পাকিস্তান ইরানকে হয়তোবা এমন কোন গোপনে মেসেজ দিয়েছে যেটা ইরান খুশি হয়েছে, হয়তো সেটা রাষ্ট্রীয়ভাবে বলা যাচ্ছে না। এখন আমেরিকা ইরানের কাছে তার প্রকাশ্যে পরাজয়টাকে মেনে নিতে শেষ পর্যন্ত বাধ্য হয়েছে, যদিও মুখে বলছে না। আর ইরান শেষ পর্যন্ত যা চেয়েছে সেটা বাস্তবায়ন করে দেখিয়েছে। একটি কথা দিয়ে শেষ করবো ভিডিও, আমেরিকা ইসরায়েল আগামীতে ইরানে আক্রমণ করতে হলে 14 বার চিন্তা করে করতে হবে, কারণ এবার যে খেলা ইরান দেখাইছে এটা আমেরিকা ইসরায়েল আগামী কয়েক যুগে ভুলতে পারবে না। আল্লাহ হাফেজ।